আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওয়ে আলোচনা হবে তথাকথিত আলে হাদিসের একজন শায়েখ সম্পর্কে, যিনার নাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি সমাজে বহুত গাঁজাখুরি ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এই বিভ্রান্ত করার কারণে আলে হাদিস সংগঠন থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তাকে যে আলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে, এটা কোনো মিথ্যা কথা নয়, এটা বাস্তবিক সত্য। চলুন আমরা শায়েখের মুখ থেকেই শুনি, আসলে কি তাকে আলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে কি না। যে আপনারা না বুঝে আমার উপরে কিছু কথা বলে ফেলছেন, এটা বলা ভুল হচ্ছে। আমি আপনাদের সংগঠন থেকে বের হয়ে আসিনি, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার নামে বাদ দেওয়া অব্যাহতি দেওয়ার রেজুলেশন করা আছে। রেজুলেশনে আমাকে বলা হয়েছে আপনাকে বাদ দেওয়া হলো। কাজে আপনারা না বুঝে এই কথা বলিয়েন না, না হলে আপনাদের গীবত হবে, গুনাহ হবে। কাজে এখান থেকে খুব সাবধান থাকবেন। 2015 সালের 17 ডিসেম্বর আমি জানতে পারলাম যে আমাকে বাদ দেওয়া হলো। তখন আমি বললাম যে অব্যাহতি আমি মানলাম না, জরুরি কাজে চলে গেলাম মালয়েশিয়া থেকে ঘুরে এসে 2016 সালের 2রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে আমি সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে বললাম যে আমি শুনছি আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, হ্যাঁ, এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। তখন আমি বললাম যে আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আমি আশা করিনি। তখন উনি বললেন, হ্যাঁ, তবে এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম যে আপনাকে অনুরোধ করছি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। তখন তিনি বললেন, সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এ বলে আমি উঠতে যাচ্ছিলাম, তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা বলা হয়নি। আমি বললাম যে না, আমার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়নি। এই হ্যাঁ, মাদ্রাসার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাকে বলা হয়নি। এই বলে আমি চলে গেলাম। কিছুদিন পরে আমি মুজাফফর বিন মহসিনকে পাঠালাম, তার মানে আমি চলে যেতে চাইনি। তো দেখা যাক একসাথে থাকা যায় কিনা। মুজাফফর বিন মহসিন ফিরে আসলো। তারপর গ্রামের নওদাপাড়া গ্রামের 25 জন মুরব্বীকে পাঠালাম। তারাকে তিনি বললেন যে এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। তারপর ঢাকা থেকে আমি 3বার লোক পাঠিয়েছি, 3বারই উনি বলেছেন যে ফিরে আসার কথা বাদ দিতে হবে, এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। আমি প্রাণপণে চেষ্টা করেছি, আমি সাথে থাকতে পারিনি। প্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনলেন, শায়েখ নিজ মুখে স্বীকার করলেন তাকে আলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে। শায়েখ প্রাণপণে চেষ্টা করেছেন আলে হাদিস সংগঠনের সাথে যুক্ত থাকতে, কিন্তু তাকে আলে হাদিস সংগঠনে রাখা হয়নি। কেন রাখা হয়নি এটা কি আপনারা জানেন? আমি বলছি কেন তাকে রাখা হয়নি। কারণ এই শায়েখ অনেক গাঁজাখুরি ফতোয়া দিয়েছে, যেই ফতোয়ার কোনো ভিত্তি নেই। তার গাঁজাখুরির বক্তব্যগুলো যদি আমি উল্লেখ করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কয়েকটি গাঁজাখুরি ফতোয়া আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আমরা বলে থাকি, এই রওজা মোবারক বললেই নাকি গুনাহ হবে। এটা কেমন ফতোয়া? শুনুন, শায়েখের মুখ থেকেই শুনুন। রওজা মুবারকে নবীজি কি জীবিত না মৃত? রওজা মুবারক বলাই হারাম। রওজা মুবারক বলাই হারাম। আবার বেতের নামাজ সম্পর্কে গাঁজাখুরি ফতোয়া দিয়ে বলতেছে বেতের নামাজ প্রতিদিন পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। শুনুন তার এই গাঁজাখুরি ফতোয়া। প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। প্রতিদিন বিতর পড়তে হবে না। আরও একটি গাঁজাখুরি ফতোয়া তিনি দিয়েছেন। তিনি বলতেছেন আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। এমনকি তিনি বলতেছেন একজন কোটিপতি ব্যক্তিও যদি কুরবানি না করে তাহলে কোনো পাপ হবে না। শুনুন তার মুখ থেকেই। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই। অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। এ ধরনের গাঁজাখুরি ফতোয়া আরও অনেক দিয়েছে।
যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। তার মধ্যে অন্যতম একটি ফতোয়া তিনি দিয়েছেন, পাশে যদি আহলে হাদিস মসজিদ না থাকে তাহলে বাসায় সালাত আদায় করতে হবে, এটাই সঠিক। চলুন তার এই গাঁজাখুরি বক্তব্য আমরা শুনে আসি। পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে। এ ধরনের আরও একটি গাঁজাখুরি ফতোয়া সে দিয়েছে। একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না। ও আর জান্নাতে যেতে পারবেন না। ও তখন অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁঠির মাছ কিনতে হবে, এটাই বিধান, এটাই জীবন। ওকে পুঁঠির মাছ কিনতে হবে, এটাই বিধান। এই শায়েক আরও একটি গাঁজাখুরি বক্তব্য দিয়েছে। এই শায়েককে যখন জিজ্ঞাসা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, তখন এই শায়েক উত্তর করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নয়। শুনুন এই শায়েকের মুখ থেকেই যে শায়েক কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জান্নাতি নয় এ কথা কিভাবে বলতে পারলো, আপনারাই শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি নয়। জান্নাতি নয়, জান্নাতি নয়। প্রিয় দর্শক বিন্দু, এই শায়েককে জিজ্ঞাসা করা হয়েছে অজুতে ঘাড় মাসাও করা যাবে কিনা। উত্তরে এই শায়েক বলেছে, অজুতে ঘাড় মাসাও করা বেদাত, হারাম, করলে গুনাহ হবে। শুনুন এই শায়েকের মুখ থেকেই। ঘাড় মাসে করা যাবে কি? অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। ওজুতে ঘাড় মশা করা বিদআত, হারাম, করলে গুনাহ হবে। প্রিয় দর্শক বিন্দু, এই শায়েক যে অসংখ্য গাঁজাখুরি বক্তব্য দিয়েছে এটা আপনারাই বুঝতে পারতেছেন। একবার টক শোতে তাকে প্রশ্ন করা হলো, আপনি নাকি মাযহাবের বিরুদ্ধে কথা বলে থাকেন। তখন এই শায়েক বলতেছে যে আমি কখনো মাযহাবের বিরুদ্ধে কোনো কথা বলি না। অথচ স্পষ্ট ভিডিও রয়েছে, এই শায়েক স্পষ্ট ভাষায় বলতেছে যে ব্যক্তি মাযহাব মানল সে যেন কবর পূজা করলো। বিশ্বাস হয় না? শুনুন এই শায়েকের মুখ থেকেই। এই কথা প্রথম উত্তর হলো যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে। প্রিয় দর্শক বিন্দু, এভাবে যদি আমি এই শায়েকের গাঁজাখুরি ফতোয়া এই ভিডিওর মধ্যে উল্লেখ করতে থাকি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি এই গাঁজাখুরি ফতোয়া আর উল্লেখ করতে চাচ্ছি না। আমার এই চ্যানেলটির মধ্যে এই শায়েকের অসংখ্য গাঁজাখুরি বক্তব্য রয়েছে যার প্রতিবাদ করা হয়েছে। আর আপনাদের নিকটে আমার একটি আকুল আবেদন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন। এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিল কলবি মাশাইর উখফিহা قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا